দিনাজপুরের হিলিরিডাঙ্গা থেকে লালঘাট পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পর এলাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রতিবাদ জানালে ঠিকাদার পক্ষের ইন্ধনে দুই ব্যক্তি প্রতিবাদকারীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় জড়িতদের মধ্যে ছিলেন গোলাম রাব্বানী ও মোহাম্মদ নূর আলম। গোলাম রাব্বানী রাস্তার কিছু ইট তার বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে ঠিকাদার পক্ষের ম্যানেজার মোহাম্মদ নাইম জানান, আমি নিজেই তাকে রাস্তার ইট নিয়ে যেতে বলেছি। ঠিকাদার রিজভির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাত্র ১ কিলোমিটার রাস্তার কাজ পেয়েছি। যেসব নিম্নমানের ইট পড়ে গেছে সেগুলো আমরা সরিয়ে নেব। অপরদিকে বাকি ১.৫ কিলোমিটার রাস্তার দায়িত্বে থাকা ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলামের বিদেশে থাকায় তার ম্যানেজার মোহাম্মদ নাইম জানান, রফিকুল ভাই বর্তমানে বিদেশে আছেন, তবে আমি আশ্বস্ত করছি যেসব খারাপ ইট ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা তুলে ফেলব। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি অর্থে নির্মিত রাস্তার কাজে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই রাস্তার সমস্যা ভাই অনেকগুলা। এখানে দেখতেছি, যেখানে আমরা প্রথম ফার্স্ট আসি ম্যানেজারকে জিজ্ঞেস করছিলাম রাস্তার ম্যানুয়াল কি, উনি বলছে যে পিকেট দিয়ে রাস্তা করা হবে। আমরা দেখতেছি এখানে পিকেট একটাও নেই, শুধু কি ২ নম্বর ৩ নম্বর এবং সালো ডেট পাচ্ছি আমরা। আবার রাস্তার দুই সাইড দিয়ে যে রেলিং গাঁথানো হয়েছে, রেলিংয়ে দেখতেছি যে সবগুলা মাটি, গিটি ছাড়াই মাটি দেখতেছি। তো এই জন্য আমরা এখানে তাদেরকে বলছিলাম যে ভাই এভাবে কাজ করেন না, কিন্তু তারা আমাদেরকে ওভারটেক করে কাজ চালাই যাচ্ছে। ম্যানেজারকে বলছি, যদি কেউ চাঁদা আপনার কাছে চেয়েও থাকে তাহলে আপনি আমাদেরকে অবহিত করেন, কে চাইছে ওটা আমরা দেখব।